প্রায়শই আমি ইলিশ মাছ এরকমভাবে রান্না করে থাকি বাড়িতে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমি বলবো একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখতেই পারো। আমার মনে হয় তোমাদের বাড়ির সকলেরই খুব পছন্দ হবে এই রকম ইলিশ মাছের ঝোল। আর হাতে যদি কম সময় থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার বন্ধু হওনি তারা যেন আমার বন্ধু হয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরে যে মূল পর্বে যাব সেটা হলো কতগুলো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তাতে আমি সামান্য লবণ, কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে কিন্তু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সরষের তেল। যেহেতু আমি মাছগুলো কাঁচাই রান্না করব সেহেতু আমি কাঁচাই ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিছুটা সরষের তেল দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আমি হাতে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছের গায়ে এই মশলাগুলো লেগে যায় এবং মাছের ভেতরেও ঢোকে। এর জন্য কিন্তু মাখানোর পরে আমাকে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। তোমরা চাইলে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টাও রেখে দিতে পারো, সেটা খুব ভালো হয়। যত বেশি সময় ধরে রাখবে তত কিন্তু বেশি ভালো হয়। যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে করলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ সময় রেখে দিলাম যাতে এর ভেতরে লবণ হলুদ ঢুকে যায়। এরপরে আধ ঘন্টা বাদে ফিরে এসে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর যে থালায় আমি মাছটাকে মাখিয়েছিলাম সেই থালায় আমি একটু জল দিয়ে সমস্ত মশলা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটু জল আমি এখানে অ্যাড করব, ঝোল আমি বেশি দেব না। এরপরে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সাধারণ কতগুলো উপকরণ। যেমন প্রথমে দেব একটু হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। লবণটা আমি আগে বেশি ব্যবহার করেছি বলে এখানে এখন সামান্যই লবণ দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু আমি মাছটা সর্ষের তেলেই করব, প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম, আবার আমি যখন মাছটাকে ভাপে বসাবো তখনও কিন্তু আমি সর্ষের তেলই দেব। দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে ঝোলের মধ্যে এরকমভাবে ডুবিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দেব। মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি যখন গ্যাসে বসাবো তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে দেব। রেখে দিয়ে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এই মাছটাকে একটু নাড়াচাড়া করে দেব। দেখো আমার মাছটা বেশ ভালো ফুটে উঠেছে। এইভাবে আমি খুন্তি দিয়ে কিন্তু মাছটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে তলে লেগে না যায়। ফ্রাই প্যান তবু অনেক সময় তলে লেগে যেতে পারে, তাই আমি তলে যাতে না লেগে যায় এই জন্য মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট মতন আমি ফুটিয়ে নিলেই কিন্তু আজকে আমার কাঁচা ইলিশ মাছ রান্না করা হয়ে যাবে। এইভাবে যদি তোমরা ভাপাতে চাও তাহলে কিন্তু একদম সাধারণ উপকরণ দিয়ে এইভাবে ইলিশ মাছ ভাপা একবার করে বাড়িতে খেয়ে দেখতেই পারো কেমন লাগে। আমার কিন্তু মাছ রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মাছটা কেমন হলো। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার অন্তত বাড়িতে করে খেও, এই অনুরোধ তোমাদের কাছে রইলাম। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।